কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশিত এবং প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে দেশে দেশে শ্রমিকদের মধ্যে ভেতরে সাড়া পড়ে যায়। সাড়া পড়ে যায় এই অর্থে যে প্রথম যে কোনো বিষয় আসলে সেটা একটা কৌতূহল বা একটা আবেগের মধ্য দিয়ে আসে। আমি গত এপিসোডে বলেছিলাম যে সারা ইউরোপের শ্রমিকরা কিন্তু একসঙ্গে কাজ করতে পারত তখন বা করতো। এখন যেমন আমি বললাম যে একটা উদাহরণ দিয়েছিলাম যে সৌদি আরবে আমাদের দেশের শ্রমিকরা যায়, আবার আরও 5টা দেশের শ্রমিকরা যায়, তাদের ভেতরে ভাবের আদান প্রদান ঘটে। এই অর্থে যে কমিউনিস্ট ম্যানিফেস্টোতে আসলে কি আছে এটা হয়তো সকলে না পড়তে পারলেও, ভেতরে না ঢুকতে পারলেও আলাপ আলোচনার মধ্য দিয়ে তাদের ভেতরে একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। কিন্তু সবচেয়ে বেশি উদ্দীপনার সৃষ্টি হয়, উৎসাহের সৃষ্টি হয় বিপ্লবীদের ভেতরে, বিপ্লবী বুদ্ধিজীবীদের ভেতরে। এই কারণে যে বুর্জুয়ারা যে সাম্যের কথা বলেছিল, ভ্রাতৃত্বের কথা বলেছিল, তারা যে স্বাধীনতার কথা বলেছিল, মানুষকে স্বাধীনতা দেবে, তার তো কিছুই তারা দিতে পারলো না। কাজেই একটা পথ তারা খুঁজছিলেন। সেই পথটা কিন্তু বা সেই পথ নির্দেশনা কিন্তু কমিউনিস্ট ম্যানিফেস্টোতে আসলো প্রথমবারের মতো। যে বুর্জুয়া মালিকানার উচ্ছেদই হলো লক্ষ্য এবং কমিউনিস্ট সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠাই হলো মূলত লক্ষ্য, এবং সেটি হলো প্রগতির পথ। সেটি প্রগতিবাদীরাও সেটি লুফে নিল, এই চিন্তা চেতনা কিংবা এই কর্মপদ্ধতি। দেশে দেশে কমিউনিস্ট পার্টি গড়ে উঠতে শুরু করলো। তার মধ্যে আমি অত বিস্তৃত বিবরণ যাব না, শুধু একটি গুরুত্বপূর্ণ দেশের কথাই বলেই আমি এই প্রসঙ্গ এগিয়ে নিব। আমরা সকলে জানি যে লেনিনের নেতৃত্বে, আমি কথাটি এইভাবে বলতে চাই না, লেনিনের নেতৃত্বে নয়, অসংখ্য বিপ্লবীর নেতৃত্বে কমিউনিস্ট পার্টি গঠিত হয়েছিল। রাশিয়ান কমিউনিস্ট পার্টি, রুশ কমিউনিস্ট পার্টি। তবে এটা ঠিক যে যখন চূড়ান্ত লড়াইয়ের দিকে অগ্রসর হয় তখন লেনিনই নেতৃত্ব দিয়েছিলেন, তার সাথে আরও অনেক বিপ্লবী ছিলেন, অনেক নেতা ছিলেন। তো 1917 খ্রিস্টাব্দে লেনিনের নেতৃত্বে, কমিউনিস্ট পার্টির নেতৃত্বে শ্রমিক বিপ্লব ঘটে গেল। এই শ্রমিক বিপ্লবকে অনেকে, শত্রুরা মিত্ররা, এক একজন এক এক দৃষ্টিতে এক এক নামে অভিহিত করে থাকে, অনেক নামে তাকে অভিহিত করে থাকে। শ্রমিক বিপ্লব, রুশ বিপ্লব, সমাজতান্ত্রিক বিপ্লব। এরপর মার্ক্সবাদ, একটু বলে নিই যে মার্ক্স কমিউনিস্ট ম্যানিফেস্টোতে যে পথ পদ্ধতি, প্রগতির যে পথ পদ্ধতি নির্দেশ করেছিলেন, সেটিকেই সব মিলিয়ে, তার শিক্ষাকে মিলিয়ে, তার দর্শনকে মিলিয়ে মার্ক্সবাদ বলা হয় তাকে। এই মার্ক্সবাদকে আমি তো আগেই বলেছি যে বিপ্লবীরা, দেশে দেশে বিপ্লবীরা সেই মার্ক্সবাদকে তাদের পথ নির্দেশিকা হিসেবে গ্রহণ করে নিয়েছিলেন। রাশিয়া ছিল, যখন বিপ্লব ঘটছিল, রাশিয়া ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দেশ, এখনও সেই বড় দেশ আছে। এরপরে আরেক বড় দেশ, জনসংখ্যার দিকে সবচেয়ে বড় দেশ, চীনে কমরেড
মাও সেতুংয়ের নেতৃত্বে চীনে শ্রমিক বিপ্লব ঘটল 1949 খ্রিস্টাব্দে। এই যে চীন বৃহৎ দেশ, রাশিয়া সর্ববৃহৎ দেশ পৃথিবীতে, এই দুই দেশে সমাজতান্ত্রিক বিপ্লব ঘটার পর সমাজতন্ত্র বিনির্মাণের জন্য এই দুই দেশের ভেতরে সম্মিলিতভাবে বা যৌথভাবে যে উদ্যোগ শুরু হয়, এতে পুঁজিবাদীরা প্রমাদ গণে, বিশ্ব পুঁজিবাদ প্রমাদ গণে, অর্থাৎ ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে, আতঙ্কিত হয়ে ওঠে। তারা তাদের পুঁজিবাদী দেশসমূহকে নিয়ে তারা একটি সামরিক জোট গঠন করে, সেটি নাম হলো ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এই ন্যাটো, এখানে ন্যাটো তারা গঠন করে মূলত সমাজতন্ত্রকে অঙ্কুরেই তার মূলোৎপাটন করার জন্য, অঙ্কুরেই বিনষ্ট করার জন্য। তো আমরা এই নিয়ে, এটি আমাদের মুখ্য বিষয়, আসলে এটি আমাদের মুখ্য বিষয়। তালেবানদেরকে তারা বসিয়েছে ওই একই কাজের জন্য। সারা পৃথিবীতে তারা যে আজকে প্রতিক্রিয়ার ঢেউ তুলে দিয়েছে, সেটি মূলত এই কাজের জন্যই। সেটাই আমাদের মুখ্য বিষয়। কিন্তু এখন আমরা ধারাবাহিকভাবে অগ্রসর হতে চাই বা অগ্রসর হচ্ছি। এখানে আমি আর একটু ইতিহাস স্মরণ করিয়ে দিই আপনাদের, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হচ্ছে, তখন রাশিয়ান, বা তখন তো রাশিয়ার নাম নয়, তখন কিন্তু সোভিয়েত ইউনিয়নের রেড আর্মি কিন্তু নাৎসি বাহিনীকে বা জার্মান হিটলারের বাহিনীকে পরাজিত করে পিছু হটিয়ে দিয়েছিল। এবং সেই পোল্যান্ড থেকে আলবানিয়া পর্যন্ত পূর্ব ইউরোপের সমস্ত দেশগুলো থেকে তাদেরকে উচ্ছেদ করে কাস্তে হাতুড়ি খচিত লাল ঝান্ডা সব দেশে দেশে উঠিয়ে দিয়েছিল, যার ফলে সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তনের উদ্যোগ শুরু হয়ে যায় এই সমস্ত দেশগুলোতে। তো এই সমস্ত দেশগুলোকে নিয়ে আবার সোভিয়েত ইউনিয়ন পোল্যান্ডের রাজধানী ওয়ারশো প্যাক্ট সামরিক এবং রাজনৈতিক জোট গঠন করলো। এইভাবে বলা যেতে পারে পৃথিবীতে একদিকে বিশ্ব পুঁজিবাদ আর একদিকে বিশ্ব সমাজতন্ত্রের আবির্ভাব ঘটল। এরপর থেকে আমরা বিশ্ব পুঁজিবাদ এবং বিশ্ব সমাজতন্ত্রের মধ্যে যে লড়াই সংগ্রাম দেখেছি, তার নানা রূপ পৃথিবী প্রত্যক্ষ করেছে। এবং সর্বশেষ যে রূপ, সেটাও আমরা ধীরে ধীরে অগ্রসর হয়ে যাব। তারই একটা পর্যায়, সেই রূপেরই একটি পর্যায় বলা যেতে পারে এই যে তালেবানকে বসানো, বা এই যে ইরানে ইসলামী বিপ্লব ঘটল, যে সমস্ত দেশগুলো ছিল আধুনিক, বা তুরস্ক, এগুলো আমি পরের এতে বলবো, পরের এপিসোডে বলবো। যে সমস্ত দেশগুলো, এই ইরানে মিনি স্কার্ট পরতো মেয়েরা, আর আজকে তাদেরকে হিজাব পরাচ্ছে, হিজাব না পড়লে তাদেরকে বেত্রাঘাত করা হচ্ছে, তাদেরকে জেলে দেওয়া হচ্ছে, হত্যা করা পর্যন্ত হচ্ছে এই এতে। যাই হোক, আমরা এগুলো ধীরে ধীরে অগ্রসর হয়ে যাব এই আলোচনায়। আমরা এই পর্বটা আমরা এখানেই শেষ করছি।